লেট করে আসছেন, এসে ঘরে ঢুকবেন, মা আয়েশাকে পেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তো এখন মহিলারা হাতে ইমোশন, তো ওনার শরীর খারাপ, মাথা ধরেছে, তো ওনার আওয়াজ পেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পেয়ে ওয়ার আসা, মাথা জ্বলে গেল, মানে মাথা খুব ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করে ওয়ার আসা, আমার মাথা তো আরো বেশি ধরেছে। তারপর বললেন আয়েশা, তো এত অস্থির হয়েছে, তোমার মাথা ধরে গেলে কি হয়েছে? যোগ করতেছে যে এমন যদি হয় বেশি মাথা ধরে তুমি যদি মরেই যাও, তো তোমার জন্য তো অনেক সুখবর আছে, আমি তোমার নিজেকে গোসল দেওয়া হবো আমার হাতে। স্বামী স্ত্রীকে গোসল দেওয়া হতে পারে, এই সংস্কৃত জীবনে শোনেন না। আলিয়া দেওয়া আমি ফাতেমারা যা আমাকে গোসল দিয়েছে, তোমাকে আমি গোসল দেবো, তোমাকে আমি কাফন করাবো, তোমাকে আমি নিজে জানাজা করাবো, আমার হাতে কবর তোমার এসে ভালো আর কি হতে পারে তোমার জন্য। তুমি যোগ করে ওনাকে ইজি করার জন্য একটু যোগটা করছে। তোমার আসার জন্য তখন বললেন, হ্যাঁ খুব ভালো বুদ্ধি, আমি মরে গেলে তোমার খালি করে আরেকটা বিয়ে করে আমি ঢুকাইতাম, তাই না? তো যোগটাও আপনি যোগ করতেছেন, অনেক সময় সিরিয়াসলি নিয়ে নিন। এই জন্য ভ্যারি সাইকোলজিক্যাল মানে ওয়েতে ডিল করতে হবে মহিলাদেরকে। এভাবে ডিল করার জন্য আল্লাহ তারা পুরুষকে অতিরিক্ত ধৈর্য দিয়েছে। আর পুরুষ যদি ফেল করে ফেলে তাহলে মুশকিল। এখন আমি আসি যে আসলে এই দুইজনের মধ্যে যেই সবার বেশি করবে তার শান আল্লাহর কাছে বাড়বে, আর যে সবার কমিয়ে দিবে তার শান আল্লাহর কাছে ঠকে যাবে। তা আমরা পরাজিত হবে কেন? আমরা জয় করতে চাই, আমরা লাভবান হতে চাই, এবং এই দায়িত্বটা আল্লাহ তার পুরুষকে দেওয়ার কারণে পুরুষকে সেটা মেনটেন করতে হবে।